হয়রানিমূলক মামলা কাম্য নয়। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে গড়ে ওঠা প্রবল আন্দোলন দমন করতে যে নিষ্ঠুরতার আশ্রয় নেওয়া হয়েছিল তার বিচার অবশ্যই হতে হবে, কিন্তু বিচারের নামে নিরপরাধ মানুষকে হয়রানি করার কারো অধিকার নেই। আমাদের দেশে মিথ্যা মামলার ধারা অনেকদিন ধরেই চলছে। ছাত্র জনতার গণ অবস্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আশা করা হয়েছিল যে এবার হয়তো দেশে নতুন নিয়ম চালু হবে, আইন সত্য ও ন্যায়ের পথে চলবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পুরনো ধারাতেই চলছে অনেক কিছুই। একের পর হত্যা মামলা দায়ের করা হচ্ছে। এসব মামলায় ঢালাওভাবে শত শত এমনকি হাজার হাজার মানুষকে আসামি করা হচ্ছে। 15 থেকে 20 জন আওয়ামী লীগ নেতা নেত্রী মন্ত্রীর পাশাপাশি প্রায় প্রতিটি মামলাতেই অজ্ঞাতনামা কয়েক হাজার আসামি করা হয়েছে। এগুলো দেখলেই বোঝা যায় আসল ঘটনার সঙ্গে এসব মামলার খুব একটা যোগসাযোগ নেই। কেবল হয়রানি আর ভীতি সৃষ্টির জন্যই এসব মামলা করা হচ্ছে। আওয়ামী লীগের সরকারের আমলে একইভাবে জ্ঞাত অজ্ঞাত অসংখ্য ব্যক্তিকে আসামি করে মামলা করা হতো। সেই ধারা এখনও চলছে। এর একটা কারণ হলো অনেক লোকে আসামি করলে এক ধরনের ভীতি পরিবেশ সৃষ্টি হয়, পাশাপাশি এর থেকে আর্থিক সুবিধা আদায় করা যায়। মামলা হলেই মানুষকে হয়রানি করা যায়, অবৈধ সুযোগ সুবিধা নেওয়া যায়। থানা ও আদালত সংশ্লিষ্ট এক শ্রেণীর মানুষ এই সুযোগটা গ্রহণ করে।